হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হচ্ছে সুইট চিলি সস। খুব অল্প সময়ে এই সসটা তৈরি করে নেওয়া যায়। যে কোনো ফ্রাইড স্ন্যাক্সের সাথে এই সসটা খেতে খুবই ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি culinary আর্টিস্ট ফাতেমা। আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। আশা করছি এই সসের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই আজকের রেসিপিতে। এই সসটা বানানোর জন্য আমি লাল পাকা মরিচ নিয়েছি 12টি। তার সাথে রসুন নিয়ে নিচ্ছি 8 কোয়া। আমি এখানে লাল মরিচ ব্যবহার করেছি। যদি এই মরিচটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা শুকনো মরিচ অথবা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আমি যে পরিমাণ সস তৈরি করব তার জন্য আপনারা 3 টেবিল চামচ চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচ 4টা বা 5টা ব্যবহার করতে পারেন। আমি একটা ব্লেন্ডারের সাহায্যে মরিচ ও রসুনগুলোকে চপ করে নিচ্ছি। লাল মরিচ, শুকনা মরিচ অথবা চিলি ফ্লেক্স যেটাই ব্যবহার করেন, তবে চেষ্টা করবেন লাইট স্পাইস মরিচ ব্যবহার করতে। থাইল্যান্ডে এই সসটা খুবই জনপ্রিয়। এই সসটা তৈরি করার জন্য যে মরিচটা ব্যবহার করে সেটা লাইট স্পাইস ও কালারফুল হয়ে থাকে। রসুনের পরিমাণটা আপনাদের ইচ্ছেমতো ব্যবহার করতে পারেন। যদি রসুনের ফ্লেভার ভালো লাগে তাহলে বেশি ব্যবহার করবেন, ভালো না লাগলে কম ব্যবহার করতে পারেন। এখন সসটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি ভিনেগার আধা কাপ, পানি 4 কাপ, লবণ 1 চা চামচ, আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। ফিশ সস 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি চপ করে রাখা মরিচ। চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। টমেটো সসটা আমি বাসায় তৈরি করেছি। এই টমেটো সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপর মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে জাল করে নিচ্ছি 15 মিনিট। রসুন ও মরিচ নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় অনবরত নাড়তে হবে যেন কর্নফ্লাওয়ার জমাট বেঁধে না যায়। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্যবহার করার কারণে সুইট চিলি সসের থিকনেসটা খুব সুন্দর হবে। আর সসটা ট্রান্সপারেন্ট হওয়ার কারণে রসুন ও মরিচটা খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে থাকে, সেটা বোঝা যাবে। তারপর চুলার জাল লো করে সস ঘন হয়ে আসার আগ পর্যন্ত জাল করে নিচ্ছি। সসটা ঘন হতে আমার সময় নিয়েছে 15 থেকে 20 মিনিটের মতো। সস ট্রান্সপারেন্ট ও ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড আধা চা চামচ। এখন আমি 1 চা চামচ গরম পানির সাথে আধা চা চামচ সোডিয়াম বেনজয়েড ভালো করে মিশিয়ে সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটি সসের মধ্যে প্রিজারভেটিভের কাজ করবে। আপনারা সস বানিয়ে 5 থেকে 6 মাস সংরক্ষণ করতে পারবেন। সসে কোনো ধরনের ফাঙ্গাস পড়বে না। যারা অল্প সময়ের মধ্যে খেয়ে ফেলবেন, আপনার প্রিজারভেটিভ ব্যবহার না করলেও হবে। এখন আমি চুলার জাল বন্ধ করে সস ঠান্ডা করে নিচ্ছি। কিভাবে বুঝবেন সস পারফেক্টভাবে কুক হয়েছে? এখন সেটিই দেখিয়ে দিচ্ছি। অল্প সস একটি প্লেটে নিচ্ছে, প্লেটটাকে কাট করছি। দেখতেই পাচ্ছেন সস থেকে কোনো ধরনের পানি বের হচ্ছে না। সসের টেক্সচারটা একদম পারফেক্ট আছে। যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হবে। এখন দেখতে পাচ্ছেন সসের টেক্সচারটা কি সুন্দর হয়েছে। এই সস যে কোনো রান্নায় বা স্ন্যাক্সের সাথে সার্ভ করতে পারবেন। যখনই বোতলে স্টোর করবেন অবশ্যই গরম পানিতে বোতল ফুটিয়ে ঠান্ডা করে পানি শুকিয়ে নিতে হবে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।